তো আমাদের বাসায় অনেক মা বোন আছে যারা বসা থেকে উঠতে কষ্ট হয়, অনেক সময় নামাজ পড়তে অনেক কষ্ট হয়, তাদের জন্য আমি লেগসের কিছু বেসিক স্ট্রেচিং দেখাচ্ছি, মুভমেন্ট দেখাচ্ছি। এগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করেন, আপনাদের অনেক কাজে দিবে। রেডি, শুরু করেন। সবার আগে যে টোয়ের উপর ভর রেখে ক্লক আর এন্টি ক্লক ওয়াইজ এই যে ঘোরাবেন, ক্লক আর এন্টি ক্লক ওয়াইজ ঘোরানো। তারপরে যে বেসিক একটা জায়গায় অবলম্বনে ধরে নেন, হ্যাঁ ধরে পাটা ফ্রি করে নেন। রেডি করেন, দেখান। একদম সামনে পেছনে এরকম, হ্যাঁ সামনে পেছনে ধীরে ধীরে করবেন, সামনে পেছনে ধীরে ধীরে করবেন যাতে পেইন না হয় এটা করতে গিয়ে। তারপর সাইডে দেখান, একদম সাইডে ধীরে ধীরে এভাবে। হ্যাঁ, এরপরে আমাদের কাফটা ফ্রি করেন। এই ব্যাপারগুলো আপনারা 5 থেকে 10 বার করে করবেন। সাইড, হ্যাঁ ফ্রন্ট একটা জায়গায় ধরে নেবেন, ধরে তারপরে একটু কাফ। আমাদের কাফ মাসেল অনেক সময় যারা পানি কম খান দেখবেন এই জায়গায় ক্র্যাম্প হয়, টান লাগে, এই জিনিসগুলো করে নেবেন ব্যায়ামের আগে। এই তারপর একটু শিন বোন, আমাদের এই বোনটা, এই বোনের জন্য হালকা এই যে এইভাবে স্ট্রেস করে নেবেন। এই রেডি। এইবার ধীরে ধীরে আপনি লেগসে ওয়ার্কআউট শুরু করবেন। সবার আগে সবাই এই ব্যায়ামটা জানেন, লেগ স্কোয়াট। একটু হালকা লেগ স্কোয়াটটা দেখান। এই যে শোল্ডার ওয়াইজ, একটা মানুষের শোল্ডার যতটুকু চওড়া, এই চওড়া অনুযায়ী পা গ্যাপ থাকবে। ধীরে ধীরে বসেন। হ্যাঁ, এই তো বসলেন। অনেক সময় পারবেন না, তখন একটা অবলম্বন ধরে নেবেন, এভাবে ধরে নেবেন। হ্যাঁ ধরে, তাও যদি না পারেন, হ্যাঁ যে কোনো একটা চেয়ার, এই ধরনের চেয়ার উঁচু একটা জায়গায় এভাবে বসে নেবেন। হ্যাঁ বসে বসা থেকে ধীরে ধীরে উঠবেন। এই আবার এরকমভাবে বসবেন, বসা থেকে ধীরে ধীরে উঠবেন। এগুলো 5-10 বার করে এরপরে আমরা এরকম ম্যাট নিব বাসায়, ম্যাটে কিছু ব্যায়াম দেখাবো। শুরু করেন। হ্যাঁ, এই যে পাটা ঠিক এই মুভমেন্টটাকে রাখবেন, ধীরে ধীরে সামনে এগোবেন, যান আস্তে 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 আস্তে, বডি স্ট্রেট থাকবে, আবার পিছাবেন, আবার পেছান ধীরে ধীরে। হ্যাঁ, আবার সামনে যান। তারপরে রিভার্স ওই পায়ে দেখান। ধীরে ধীরে যাবেন, খুব বেশি প্রেশারের দরকার নেই, আস্তে আস্তে সামনের দিকে প্রেশার দিবেন। এই আবার পিছিয়ে আসবেন। হ্যাঁ, এই তারপরে হ্যামস্ট্রিংয়ের জন্য একটু হ্যামস্ট্রিং স্ট্রেসটা দেখান। হ্যাঁ, এই ধীরে ধীরে এইভাবে। অনেকেই পারবেন না, ধরতে পারবেন না, দেখবেন হাত আপনার হাফ আসতেছে, এই হাতটা হাফ আসবে, তখন ধীরে ধীরে ট্রাই করবেন এভাবে। পরে রিভার্সটা দেখান। এই তো ধীরে ধীরে টাচ করার ট্রাই করবেন, দেখবেন ফুল আপনার এই যে হ্যামস্ট্রিংটা, আপনার গ্লুটস টার্গেট হচ্ছে। হ্যাঁ, এবং আরেকটা জিনিস মনে রাখবেন, আপনারা ব্যায়াম করতে থাকেন, আরেকটা জিনিস মনে রাখবেন, সাইডটা দেখান। হ্যাঁ, এই যে দেখেন, এই যে সাইড স্ট্রেস করবেন ধীরে ধীরে। যাদের পায়ে মাসেল নেই, একটা বয়স পরে কিন্তু আপনি আর উঠতে পারবেন না, তাই ব্যায়ামের সাথে সাথে ডায়েটটা জরুরি। ব্যায়াম করে আপনার টিস্যুগুলো ব্রেকডাউন হবে, ভালো খাবার খাবেন, মাসেল ক্রিয়েট হবে। পায়ের মধ্যে যদি মাসেল না থাকে, আপনি কিন্তু একটা সময় চাইলেও নিচে থেকে উঠতে পারবেন না। উঠতে গেলেই দেখবেন মাসেলের কারণে আপনার হাড়গুলো শক্তি পাচ্ছে না, মাসেল লাগবে। এই তারপরে 2 পায়ের উপর ভর করে একদম বসে যান, এই একদম ফুললি। হ্যাঁ, এই ধীরে ধীরে এভাবে। আপনি এই ব্যায়ামগুলোতে যে এভাবে বসে থাকবেন, এভাবে বসে 10 থেকে 15 সেকেন্ড করে থাকবেন। দেখবেন প্রথম দিকে পারছেন না, একটু ট্রাই করবেন 10 সেকেন্ড করে থাকার। এরপরে আমরা বসে বসে কাফ আর শিন বোনের একটা ব্যায়াম করব এখানে। হ্যাঁ, এই জায়গায় বসেন। হাতের উপর প্রেশার দেন, প্রেশার রাখেন। হ্যাঁ, আস্তে আস্তে। হ্যাঁ, কাফ এই যে দেখেন, টোয়ের উপর ভর রেখে এই যে কাফ মাসেলের ব্যায়াম করতেছে, এবং প্রেশারটা এই জায়গায় দিবেন আপনি কনুই দিয়ে বা হাত দিয়ে। তারপর শিন বোনে আপনি এরকম শিন বোনের ব্যায়াম করবেন 10 সেটস করে, 2-3 সেট করে, এবং এই অবস্থা থেকে বসেই আপনি একটু কোয়াডসে টার্গেট করে দেখান। হ্যাঁ, এই একটা জায়গায় অবলম্বনে ধরেই যে ওনার কোয়াডস মাসেল টার্গেট হচ্ছে 10 রেপস এই পায়ে, 10 রেপস এই পায়ে। প্রথম অবস্থায় 10 রেপস করে দেন, পরবর্তীতে বাড়াবেন। এই ঠিক আছে। তো এই ব্যায়ামগুলো আপনি যখন পারবেন, সবগুলো ধীরে ধীরে করে আপনি তখন ধীরে ধীরে ট্রাই করবেন ফুললি লেগ স্কোয়াট দিতে, বা প্রয়োজনে একটা জায়গায় ধরে একদম ফুল ফর্মে এভাবে ট্রাই করবেন। দেখবেন নিয়মিত এই ব্যায়ামগুলো করলে আপনার আস্তে আস্তে দেখবেন বসতে, চলতে, ফিরতে খুব একটা কষ্ট হবে না। ভালো থাকেন।